আমার নবী ইন্তেকালের আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা। আমার উম্মাহ তুই ইন্তেকাল করতে দেরি, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি নবী তোদেরকে অভিনন্দন জানাবো। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী হাউজে কাউসারে আমাদের অপেক্ষা করতে থাকবেন। তিনি নিজে হাউজে কাউসারে জান্নাতের পেয়ালা দিয়ে হাউজে কাউসার থেকে আমাদেরকে পানি পান করাবেন। তাহলে আমার নবীর মাকাম কত, মর্যাদা কত দেখেন। আমার নবী মক্কায় জীবনে যখন ইসলামের দাওয়া দেওয়া শুরু করেছেন, তখন ঘরে তাকে সান্ত্বনা দিতেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, বাইরে তাকে ছায়া দিতেন তার চাচা আবু তালেব, তার চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পিতা আলী ইবনে আবি তালেব। কথা ভালো করে শুনবেন। তো আবু তালেব লিডার ছিলেন, নেতা ছিলেন কুরাইশের। তো নেতার বাতিজা, আপনি দেখেন না আওয়ামী লীগের আমলে তার দুলাভাই আওয়ামী লীগের অমুক নেতার চামচা। আগে ঠিক করে না, কথা বুঝেন। দেখা যেত দুলাভাই আওয়ামী লীগের নেতার চামচা হওয়ার কারণে ওই দুলাভাইয়ের শালার পাওয়ার বেড়ে গেছে। দেখা যেত সে চাঁদাবাজি করতো, সে সন্ত্রাসী করতো, দুর্নীতি করত। আমরা কিন্তু তখন বলেছিলাম ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন, ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র করছেন, শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছেন। আমরা কিন্তু তখন বলেছিলাম ভারত আপনাকে রক্ষা করতে পারবে না। আমাদের কথা শোনেন নাই, মনে করেছিলেন পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে মানুষ খুন করে এই দেশে টিকে থাকবেন আর ইসলামকে বিদায় দিবেন। আজকে আমরা এই দেশে আছি, এই দেশে শ্বাস ফেলার মতো জায়গা আপনার নয়। আজকে এই দেশ ছেড়ে আপনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ক্ষমতা কিসের দেখেন তার সাথে। আমরা তো 17 বছর ছিলাম আপনাদের জুলুম অত্যাচার সহ্য করে, 17 বছর ছিলাম, ক্ষমতা ছিল না। আর আপনারা ক্ষমতা ছাড়া 2 ঘন্টাও থাকতে পারেন নাই। কিসের বাহাদুরি দেখেন। খালি খেলার আহ্বান করতে আমাদেরকে যে আসেন খেলা হবে। তো আমরা তো ফাইনাল যখন খেলা হবে বললেন, দাঁড়ান যখন খেলা হবে বললেন, খেলা তো মূল খেলা, ফাইনাল খেলা। আমরা তো যখন ফাইনাল খেলা শুরু করলাম আপনারা মাঠে নাই। হ্যাঁ, আপনি খেললে ফাইনাল খেলার সময় মাঠে থাকবেন। এটা কোন খেলা? আপনি প্রথম রাউন্ড খেলে বাঁচছেন, এখন খেলা আসেন আমরা খেলবো, আসেন। কোথায় এখন আপনারা? আল্লাহ ক্ষমতা আর অহংকার আল্লাহ পছন্দ করেন না। পৃথিবী থেকে শিক্ষা নেবেন। ফেরাউন, নমরুদ, উতবা, শায়বা, রাবিআ, আবু জাহেল, যারা ক্ষমতা দেখিয়ে, পাওয়ার দেখিয়ে, অস্ত্র দেখিয়ে ইসলামের বাতি নিভিয়ে দিতে চেয়েছিল, আল্লাহর বাতি নিভিয়ে দিতে চেয়েছিল, কোরআনের বাতি নিভিয়ে দিতে চেয়েছিল, শরিয়ার বাতি নিভিয়ে দিতে চেয়েছিল, ইতিহাস বলে তারা দুনিয়া থেকে নিভে গিয়েছে। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। মা বাইনা 60 ইলা 70, এই উম্মার গড় বয়স হলো 60 থেকে 70 বছর। আপনি পুরা নওগাঁ একজনও পাবেন না 200 বছর হায়াত পেয়েছে। আপনি পুরো বৃহত্তর রাজশাহীতে একজন মানুষ পাবেন না 300 বছর হায়াত পেয়েছে। 70, 80, 90 আমরা বেশি এরকমই বাঁচি। নবী আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলেন, আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামতে ডুবিয়ে রেখেছেন, আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামতে সিক্ত করে রেখেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আপনার ছোট্ট জীবনে আল্লাহ আপনাকে কোন কোন নিয়ামতে সিক্ত করে রেখেছেন, আল্লাহ আপনাকে কোন কোন নিয়ামতে ডুবিয়ে রেখেছেন। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করেন আপনার ছোট্ট জীবন শেষ হয়ে যাবে। লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গুনাহ শেষ করা যাবে না। আল্লাহ হাত দিয়েছেন, হাতও নিয়ামত, পা দিয়েছেন, পাও নিয়ামত, চোখ দিয়েছেন, চোখও নিয়ামত, মুখ দিয়েছেন, মুখও নিয়ামত। আল্লাহ আবহাওয়া দিয়েছেন, এটাও নিয়ামত। আল্লাহ রাত দিয়েছেন, এটাও নিয়ামত। দিন দিয়েছেন, এটাও নিয়ামত। আমি যা দেখি সব আল্লাহর নিয়ামত, কিন্তু সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটার নাম হলো আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন। তাহলে বলেন সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ কি দিয়েছেন? ঈমানের দাম কতটুকু একটা জিনিস ভালো করে বুঝেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল আম্বিয়া, আমাদের নবী কত মহান, আমাদের নবী কত বিশাল, আমাদের নবী কত আযীম। আল্লাহ কোরআনে বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক,
ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। দেখেন, ওয়া রাফা'না লাকা যিকরাক মানে কি? নবী, আপনার সম্মান এত বেশি, আপনার মর্যাদা এত বেশি, আপনার ইজ্জত সম্মান এত বেশি, আপনার সম্মান দুনিয়ার কেউ বাড়ানো লাগবে না, আপনার মর্যাদা দুনিয়ার কেউ বাড়ানো লাগবে না, আপনার শান নওগাঁর কেউ বাড়ানো লাগবে না, আপনার শান রাজশাহীর কেউ বাড়ানো লাগবে না, আপনার শান বাংলাদেশের কেউ বাড়ানো লাগবে না। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করলেন? হাদিসের এক প্রকার হাদিস আছে হাদিসে কুদসি, হাদিসের একটা প্রকার আছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে যেটা আল্লাহর কথা, কোরআনে আসে নাই, হাদিসে এসেছে, ওই প্রকারকে বলে হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই, হাবিব আপনার সম্মানকে আমি আল্লাহ কত বুলন্দ করেছি। ইযা যুকিরতু যুকিরতা মাই, আপনি দুনিয়ায় যেখানে তাওহীদ পাবেন, আপনি তাওহীদের সাথে নবীর রিসালাত পাবেন। আপনি কালিমা তয়্যিবায় যান, আপনি কালিমা তয়্যিবায় পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যান, আপনি পাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে পাবেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আজানে যান, আপনি পাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে পাবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যান, মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইযা ফীকুম। আরে আমার নবীর সম্মান আল্লাহ এত বুলন্দ করেছেন, কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানে, কেউ যদি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ তাওহীদ মানলো, আল্লাহকে রব মানলো, আল্লাহকে ইলাহ মানলো, জান্নাত মানলো, জাহান্নামও মানলো, সব মানলো, কিন্তু আমার নবীকে নবী মানলো না, মুসলমান না কাফের? যারা বলেন মুসলমান না কাফের? তাহলে বোঝা গেল আল্লাহ তার নবীর সম্মান এত বুলন্দ করেছেন যে আপনি নবীর প্রতি ঈমান না আনলে আপনি মুসলমানই হবেন না। এখানে আরেকটা জিনিস ক্লিয়ার রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সর্বসম্মত একটা আকীদা, ভাই বসো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত একটা আকীদা। আপনি এটা ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে আকীদার একটা ধারা এসেছে যেটাকে বলে আসারি। আপনি আশআরি, মাতুরিদি, আসারি যে আকীদার কথা বলেন, আপনি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকুল আকবর, আল ফিকুল আফসাতে পাবেন। আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদা আসছে কিতাবুস সুন্নাহ পাবেন। ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদে পাবেন। ইমাম আশআরি রাহিমাহুল্লাহ আল ইবানায় পাবেন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর আকীদাতুত তাহাবীতে পাবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা স্বীকৃত আকীদা হলো নবীগণ নিষ্পাপ। বলেন নবীগণ নিষ্পাপ। মুখ খুলে বলেন না নবীগণ নিষ্পাপ। মুখ খুলে বলেন নবীগণ নিষ্পাপ। আমাদের নবী নিষ্পাপ, আমাদের নবী নিষ্পাপ। বলেন না আমাদের নবী নিষ্পাপ। তিনি কোনো ছোট গুনাহ করেন নাই। বলেন তিনি কোনো ছোট গুনাহ করেন নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে না। তিনি কোনো ছোট গুনাহ করেন নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে না। আমার নবীর মাকাম কত? হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, সুনান আবি দাউদের একটা হাদিস শুনাই, ভালো করে শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়েকজন সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার ভিতর একজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। অনেক হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার অভ্যাস কি ছিল? তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় থাকতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কথা বলতেন, যে হালতে যে কথা বলতেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা সব লিখে রাখতেন, সব। তখন দেখা যেত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা লিখে রাখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা লিখে রাখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা লিখে রাখছেন। তো কিছু পণ্ডিত স্টাইলের মানুষ তো সব যুগেই থাকে। কিছু পণ্ডিত স্টাইলের মানুষ গিয়ে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, ইয়া আব্দুল্লাহ
আতাকতুবু কুল্লা শাইইন ওয়ান নাবিয়্যু বাশারুন ইয়াতাকাল্লামু ফি হালাতির রিদা ওয়াল গাযাব। ও আব্দুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা তুমি কেন লিখে রাখো? ওয়ান নাবিয়্যু বাশারুন, আরে তো নবী তো বাশার, মানুষ। ইয়াতাকাল্লামু ফি হালাতির রিদা ওয়াল গাযাব, তিনি কখনো সন্তুষ্ট চিত্তে কথা বলেন, কখনো রাগ করে কথা বলেন, কখনো দুষ্টামি করেন। আব্দুল্লাহ, সব কথা তুমি কেন লিখে রাখো? শুধু শরীয়তের কথা হলে ওটা না লিখে রাখলা, শরীয়তের বিধান হলে ওটা না লিখে রাখলা, সব কথা কেন লিখে রাখো? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকতুবু কুল্লা শাইইন মা আসমাউ মিন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে যেই কথা শুনি, যেই বাণী শুনি, সব লিখে রাখি। কিছু মানুষ আমাকে বলছে সব লিখে রাখো কেন? নবী তো মানুষ, সব কথা লিখে রাখো কেন? ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমাকে সমাধান দেন, আপনার সব কথা, সব হাদিস আমি লিখে রাখবো কিনা? আল্লাহ নবী বলেন, উকতুব ইয়া আব্দুল্লাহ ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াখরুজু মিন ফিহা ইল্লা হক। আল্লাহ নবী বলেন, ও আব্দুল্লাহ শুনো, আমি শুয়ে কথা বলি, বসে কথা বলি, রাগ করে কথা বলি, হাসি অবস্থায় কথা বলি, বাজারে কথা বলি, মসজিদে কথা বলি, আমি যা বলি, যখন বলি, যে অবস্থায় বলি, সব তুমি লিখে রাখবে। কারণ কি? ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে নবী মুহাম্মদের প্রাণ, তার নামে শপথ করে বলছি, সরওয়ারে দু আলমের মুখ থেকে কখনো মিথ্যা কথা বের হয় না। আমার নবীর মুখ থেকে কখনো মিথ্যা কথা বের হয়? দেখেন আমার নবীকে আল্লাহ কেমনে হেফাজত করেছেন। একবার জুড়ে সুবহানাল্লাহ পড়েন। আরে কিপটামি করেন না তো, একটু জুড়ে পড়েন। আমি প্রথম আসছি, এবং যদি আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না করেন তাহলে তার সামনে আমু না। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কেমন হেফাজত করেছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ সিরাতুন নববিয়্যা, ভাই এই পাশের আওয়াজগুলো বন্ধ করা যায় না? কি ভয়াবহ অবস্থা তৈরি করেছেন। এখানে তো আমি একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা আসিল গাছের ইছায়, এই ওয়াজটা আমি করি না, বুঝেন না? যে আপনি শুনলে শুনেন, না শুনলেন নাই। কথা ভালো করে শুনেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন আস-সিরাতুন নববিয়্যা, ইমাম ইবনে কাসির। আর ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর কিতাবের নাম দালাইলুন নুবুওয়া, দুখানেই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট, 3-4-5 বছর বয়স, আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় তায়েফ ছিলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিলেন, তার দুধমা। তো আপনারা জানেন আরবে অনেক গরম থাকে, অনেক গরম। তো স্বাভাবিকভাবে সূর্যে ঢলে যাওয়ার পর মানুষ বের হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে তায়েফে বকরি চড়াতে বের হয়েছেন সন্ধ্যার সময়। হঠাৎ হই হুল্লোড়ের আওয়াজ আসছে, হই হুল্লোড়ের আওয়াজ কানে লাগছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কিসের আওয়াজ? ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে পিচ্চির মতো। তার ভাই আব্দুল্লাহ বলছেন, এই যে আমাদের এই পিচ্চির মতো। তার ভাই আব্দুল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এখানে কালকে বিয়ে হবে, আর বিয়ে উপলক্ষে আগের রাত, আজকে যেমন আমাদের সমাজে এই আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের কালচার আছে, বিয়ের আগের রাতে নাচানাচি করা, গান গাওয়া, ডেকসেট লাগিয়ে সারা এলাকার মানুষকে গান শোনানো, এগুলা মুসলমানদের সংস্কৃতি না, এগুলো আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের সংস্কৃতি। আমাদের সমাজে আছে না নাই? আমার নগায় তো আমি আসি নাই, নগায় আসে কিনা? আমার সিলেটে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই কথা উদিত হয়েছে, ছোট্ট মুহাম্মদের অন্তরে এই কথা উদিত হয়েছে, কেমনে মানুষ উৎসব করে বিয়ের আগের রাতে, একটু দেখে আসি। এই কথা যখন তার হৃদয়ে উদিত হয়েছে, এই কথা যখন তার হৃদয়ে উদিত হয়েছে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হৃদয়ে এই কথা উদিত হওয়ার সাথে সাথে আমার এমন প্রচন্ড ঘুম পেয়েছে, আমি মরুভূমির বালিতে শুয়ে পড়েছি, এমন ঘুমিয়েছি। পরের দিন সূর্য উঠে, সূর্যের গরম যখন আমার গায়ে লাগছে, তখন আমার আর আমার ভাইয়ের ঘুম ভাঙছে। এবার বুঝেন, যেই নবী ছোটবেলায় একটা গান শোনার অনুষ্ঠানে যান নাই, যেই নবী তার দায়িত্ব, নবুয়তের দায়িত্ব এত পালন করেছেন, আমার নবী দিন রাত একাকার করে ফেলেছেন, আমার নবী মানুষকে হেদায়েত দেখানোর জন্য এত মেহনত করেছেন, এত পরিশ্রম করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের মায়া লেগে গিয়েছে। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম
ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ও নবী, আপনি যেভাবে দিন নয় রাত নয় সকাল নয় সন্ধ্যা নয় আপনি যেভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কালেমার দাওয়াত দিচ্ছেন, মনে হচ্ছে ফালাআল্লাকা বাখিউন নাফসাক, নবী আপনি নিজেকে নিঃশেষ করে দিবেন। ও নবী, আপনি নিজেকে শেষ করবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আরে কিপটামি করেন না, জুড়ে বলেন আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আর যদি লামাজাবিদের মতো কোন যে আল্লাহর নাম জুড়ে বলা যাবে না, আল্লাহর জিকির জুড়ে করা যাবে না, যদি দলিল লাগে আমার কাছে আসেন, একদম দলিল দিয়ে কবর দিয়ে দিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, বুঝছেন? দলিল লাগলে আমার কাছে আসবেন, দলিল দিয়ে একদম কবর দিয়ে দিন, যান যতটা দলিল লাগে দিব। সুতরাং কিপটামি করেন না, জুড়ে বলবেন। দেখেন আমাদের নবীর শান কত, মর্যাদা কত, সুবহানাল্লাহ পড়েন। দেখেন অন্যান্য নবীগণ আর আমাদের নবীর পার্থক্যটা বুঝেন। আমাদের নবীকে আল্লাহ কত মহব্বত করতেন। আমাদের নবী যখন একটু মন খারাপ হয়, আজকে আপনি মন খারাপ বলে আমি সান্ত্বনা দেই, আমার মন খারাপ বলে আপনি সান্ত্বনা দেন, কিন্তু দেখেন আমার নবীর মন খারাপ হয়েছে। কেন মন খারাপ হয়েছে? মক্কার কাফেরেরা নবীকে আফতার বলে। আফতার মানে নির্বংশ, আমার নবী তো নির্বংশ না। আল্লাহ বলেছেন ইন্না শানিয়াকা হুয়াল আফতার, আরে যারা নবীকে নির্বংশ বলবে এরা এই দুনিয়াতে নির্বংশ হয়ে যাবে। আমার নবীকে আবু জাহেল নির্বংশ বলেছিল, উতবা বলেছিল, শায়বা বলেছিল, রবিআ বলেছিল, মুগীরা বলেছিল, আজকে তাদের বংশ দুনিয়াতে নাই। আর আবু জাহেলের বংশের কেউ যদি থাকে, সে কইবো আমি আবু জাহেলের বংশের, তা বলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা আফতার বলতো। আমার নবী একটু কষ্ট পেয়েছেন, খারাপ লেগেছে। আল্লাহ কোরআনে সূরাতুল কাউসার নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনি মন খারাপ করবেন না। আপনি কেন মন খারাপ করবেন? জান্নাতের হাউজে কাউসার আমি আপনার নামে রেজিস্ট্রেশন করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু বলেন ইন্না আদাদাকু বিহি মিসলু আদাদিন নুজুম, আল্লাহ আসমানে যত তারকা তৈরি করে রেখেছেন, আসমানের তারকা আপনি গুণে শেষ করতে পারবেন না। দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই আসমানে কতটা তারকা আছে গুণে শেষ করার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আকাশের তারকা পরিমাণ পানপাত্র হাউজে কাউসারের পাড়ে সাজিয়ে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন আমার আম্মা বিরিয়ানি খাইবা খালি ইসলামের নামে না, আর জিলাপি খাইবা ইসলামের নামে, ওটার নাম ইসলাম না, ওটার নাম পেট পূজা। ইসলামের জন্য আমার নবী রক্ত দিয়েছেন, ইসলামের জন্য আমার নবী দান শহীদ করেছেন, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য মেহনত করবে, দিন বিজয়ের মেহনত করবে, ইসলাম বিজয়ের স্বপ্ন দেখবে, আমার নবী ইন্তেকালের আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মাহ তুই ইন্তেকাল করতে দেরি, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি নবী তোদেরকে অভিনন্দন জানাবো। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ নবী হাউজে কাউসারে আমাদের অপেক্ষা করতে থাকবেন। তিনি নিজে হাউজে কাউসারে জান্নাতের পেয়ালা দিয়ে হাউজে কাউসার থেকে আমাদেরকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মাকাম কত, মর্যাদা কত দেখেন। আমার নবী মক্কায় জীবনে যখন ইসলামের দাওয়া দেওয়া শুরু করেছেন, তখন ঘরে তাকে সান্ত্বনা দিতেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, বাইরে তাকে ছায়া দিতেন তার চাচা আবু তালেব, তার চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পিতা আলী ইবনে আবি তালেব। কথা ভালো করে শুনবেন। তো আবু তালেব লিডার ছিলেন, নেতা ছিলেন কুরাইশের। তো নেতার বাতিজা, আপনি দেখেন না আওয়ামী লীগের আমলে তার দুলাভাই আওয়ামী লীগের অমুক নেতার চামচা, আগে ঠিক করে না, কথা বুঝেন। দেখা যেত দুলাভাই আওয়ামী লীগের নেতার চামচা হওয়ার কারণে ওই দুলাভাইয়ের শালার পাওয়ার বেড়ে গেছে। দেখা যেত সে চাঁদাবাজি করত, সে সন্ত্রাসী করত, দুর্নীতি করত। আমরা কিন্তু তখন বলেছিলাম ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন, ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র করছেন,
শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছেন। আমরা কিন্তু তখন বলেছিলাম ভারত আপনাকে রক্ষা করতে পারবে না। আমাদের কথা শোনেন নাই, মনে করেছিলেন পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে মানুষ খুন করে এই দেশে টিকে থাকবেন আর ইসলামকে বিদায় দিবেন। আজকে আমরা এই দেশে আছি, এই দেশে শ্বাস ফেলার মতো জায়গা আপনার নয়। আজকে এই দেশ ছেড়ে আপনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ক্ষমতা কিসের দেখেন কার সাথে? আমরা তো 17 বছর ছিলাম আপনাদের জুলুম অত্যাচার সহ্য করে, 17 বছর ছিলাম, ক্ষমতা ছিল না। আর আপনারা ক্ষমতা ছাড়া 2 ঘন্টাও থাকতে পারেন নাই। কিসের বাহাদুরি দেখেন? খালি খেলার আহ্বান করতে আমাদেরকে যে আসেন খেলা হবে। তো আমরা তো ফাইনাল যখন খেলা হবে বললেন, দাঁড়ান যখন খেলা হবে বললেন, খেলা তো মূল খেলা, ফাইনাল খেলা। আমরা তো যখন ফাইনাল খেলা শুরু করলাম আপনারা মাঠে নাই। হ্যাঁ, আপনি খেললে ফাইনাল খেলার সময় মাঠে থাকবেন। এটা কোন খেলা? আপনি প্রথম রাউন্ড খেলে বাঁচছেন, এখন খেলা আসেন আমরা খেলবো, আসেন। কোথায় এখন আপনারা? আল্লাহ ক্ষমতা আর অহংকার আল্লাহ পছন্দ করেন না। পৃথিবী থেকে শিক্ষা নেবেন। ফেরাউন, নমরুদ, উতবা, সায়বা, রাবিআ, আবু জাহেল, যারা ক্ষমতা দেখিয়ে, পাওয়ার দেখিয়ে, অস্ত্র দেখিয়ে ইসলামের বাতি নিভিয়ে দিতে চেয়েছিল, আল্লাহর বাতি নিভিয়ে দিতে চেয়েছিল, কোরআনের বাতি নিভিয়ে দিতে চেয়েছিল, শরিয়ার বাতি নিভিয়ে দিতে চেয়েছিল, ইতিহাস বলে তারা দুনিয়া থেকে নিভে গিয়েছে। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। তো কথা ভালো করে বুঝেন, আমাদের নবীর শান কত দেখেন। নবী করিম ইসলামের 2 ছায়া, আবু তালেব, খাদিজা। 1 বছর কাছাকাছি সময় দুজনে ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী ইসলামের মনটা বড় খারাপ। পুরা নবী করিম ইসলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে কত মহব্বত করতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবিত থাকা অবস্থায় নবী করিম ইসলাম আর কোনো বিয়ে করেন নাই। তারপর নানা কারণে বিয়ে করেছেন। এগুলা আমার এই টপিকে আজকে কথা বলবো না। আল্লাহ নবী ইসলামের মনটা খারাপ। দেখেন আমার নবীকে আল্লাহ কত মহব্বত করতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেবের ইন্তেকাল কারণে নবীর মন খারাপ হয়েছে। আল্লাহ নবীকে কি সারপ্রাইজ দিয়েছেন জানেন? আপনি এখন, আমি এখন এখানে যেমন সজাগ জাগ্রত বসে আছি, আল্লাহ তার নবীকে তেমন সজাগ জাগ্রত অবস্থায় জান্নাত দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে হাদিস এনেছেন, জিবরিল আমিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছেন। ফাকারা ফিল বাব, বুখারীতে আসছে, আসমানের দরজায় গিয়ে জিবরিল করাঘাত করলেন। আসমানের দরজায় ফাকারা ফিল বাব, যখন তিনি আসমানের দরজায় করাঘাত করলেন, আরে ওখানে তো কেউ করাঘাত করে না। আসমানের দরজার ফেরেশতা জিজ্ঞেস করেন, মানাং তারে কে রে এত বড় সাহস এখানে করাঘাত করে? ফেরেশতা বলে, আমারে চিনেন না? জিবরিল বলেন, না না জিবরিল। আরে আমি তো জিবরিল, আমাকে চিনো না? আমি তো তোমাদের সর্দার জিবরিল। উনি বলে, বস ওয়েলকাম, আপনি তো যাবেন, আপনি আমাদের লিডার। মামা আপনার লগে দেখি আরেকজন কেডায়? বলে, আরে চিনো না? উনি তো মুহাম্মদ, উনি ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলেন, এই কি এলাহে কারবার, হারুন সিলতেইলেই। আরে এদিক থেকে তো সব নবীদের রূহ গেছে, আর আপনি দেখি জীবিত মোহাম্মদ নিয়ে আসছেন। ব্যাপার কি? আল্লাহ পাঠাইছে আপনারা? কয়, হ্যাঁ নাম আল্লাহই তো পাঠাইছেন। ফেরেশতারা 1 2 3 4 5 6 7 8 সব আসমানের দরজা খুলে দিয়েছেন। আমার নবী জাগ্রত অবস্থায় সশরীরে জান্নাত দেখে এসেছেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে এসে জান্নাতের বর্ণনা দিচ্ছেন। ইমাম তাবারানী আল মুজামুল কবিরে হাদিস এনেছেন। ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমাউজ জাওয়াইদ হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করছি। আপনারা দেখবেন বগুড়া শেষ হয় যখন নওগাঁ শুরু হয়, স্বাগতম নওগাঁ, আবার নওগাঁ পরে কি চাপাইন বাবু নাকি, হ্যাঁ রাজশাহী, দেখবেন স্বাগতম রাজশাহী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি যখন জান্নাতে প্রবেশ করছি, জান্নাতের গেট, এটা তো বর্ণনা দেওয়ার মতো কিছু না, বা বর্ণনা দিয়ে মানুষকে বোঝানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে যখন প্রবেশ করছি আমি দেখতে পেলাম, ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাতা আসতুর।
আল্লাহ জান্নাতের গেটে 3টা লাইন লিখে রেখেছেন। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে পুরো দেশের দেয়ালে গ্রাফিতি আঁকা হয়েছে, লেখা হয়েছে, আল্লাহ জান্নাতের গেটে 3টা লাইন লিখে রেখেছেন। উপরে 1 লাইন, মাঝে 1 লাইন, নিচে 1 লাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম আসিত্রুল আউয়াল, আল্লাহ জান্নাতের গেটের সবার উপরে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। দেখেন আল্লাহ জান্নাতের গেটে তার হাবিবের নাম লিখে রেখেছেন। জান্নাতের গেটে আর কোনো নবীর নাম নাই। তাহলে এবার বুঝেন যে নবীর সম্মান এত বেশি, সে নবীর একটা চরিত্র কি ছিল জানেন? আর শামাইলুল মুহাম্মাদি একটা কিতাব আছে যেটাকে আমরা বলি শামাইলে তিরমিজি। শামাইলে তিরমিজিতে হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চরিত্র ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলাস সামতি দাইমাল ফিকরি। নবী করিম ইসলাম চুপ থাকতেন বেশি, কথা বলতেন কম। প্রশ্ন হলো তিনি চুপ থাকতেন বেশি, কথা বলতেন কম। প্রশ্ন হলো তিনি চিন্তা বেশি কেন করতেন? আরে তিনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তিনি তো নিষ্পাপ। আরে তিনি জান্নাতে না গেলে কেউ জান্নাতে যাবে না, তাকে জান্নাতের 8টা গেট দেখতে থাকবে। তিনি শাফিউল আযম, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল মুরসালিন। প্রশ্ন হলো যিনি জান্নাতে না গেলে কেউ জান্নাতে যেতে পারবে না, যিনি জান্নাতে না গেলে জান্নাতের গেট খুলবে না, যিনি সুপারিশ না করলে মানুষের বিচার হবে না, যিনি সুপারিশ না করলে আমরা কেউ বেহেশতে যেতে পারবো না, সেই নবী দাইমাল ফিকরি। চিন্তা করতেন কাদের নিয়ে? তার তো চিন্তা করার কথা না, অথচ তিনি এমন লম্বা সিজদা দিতেন। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবির, হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবির, হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবির। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন মাঝে মাঝে এমন লম্বা সিজদা করতেন, এমন লম্বা সিজদা করতেন, তিনি নড়তেন না, চড়তেন না, শ্বাস নিতেন না, সিজদা পড়ে আছেন তো পড়ে আছেন। আম্মা জান আয়েশা বলেন, আমার একদিন ভয় লাগলো যে এত লম্বা সিজদা নবী কেন দিচ্ছেন। আমার মনে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আম্মা জান আয়েশা ভয় পেয়ে এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন, একটু খুঁচা দিয়েছেন। খুঁচা দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়াচড়া করেছেন। নামাজ শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আয়েশা ভয় পেয়েছে কেন? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা কাদ আতালতা সুজুদা, আজকে যে দীর্ঘ সিজদা করেছেন নড়াচড়া ছাড়া, আমার মনে হয়েছে আপনি দুনিয়া থেকে মনে বিদায় নিয়ে গিয়েছেন, আপনার দুনিয়ার সফর শেষ করেছেন। এজন্য আমার ভয় লাগার কারণে আমি খুঁচা দিয়ে দেখেছি আপনি জীবিত না চলে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আমি কেন এত লম্বা সিজদা দিয়েছি জানো? ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াগফিরুল্লাহু লিকালবি বানিকা, ইয়াগফিরুল্লাহু মিসলা কালবি বানি মিসলা গানাবি বানি কালবিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আজকের রাত্রে আমি এজন্য এত দীর্ঘ সিজদা দিয়েছি। আজকের রাতটা হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। আরবের বনু কাব গোত্রের যতগুলো ছাগল আছে, ওই ছাগলের গায়ে যত পরিমাণ পশম আছে, ওই পশম পরিমাণ বান্দাদেরকে আল্লাহ এই রাত্রে মাফ করে দিলেন। এবার একটা জিনিস বুঝেন, তিনি নিষ্পাপ, তিনি কোনো গুনাহ করেন নাই, প্রশ্নই আসে না। তাহলে তিনি কেন সারা রাত ব্যাপী নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন? তিনি কেন হাসতেন না, কেন চিন্তা করতেন, কেন কাঁদতেন? তিনি হাসতেন, কাঁদতেন, চিন্তা করতেন আমাদের মায়ায়। তিনি আমাদেরকে কত মহব্বত করতেন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি পরিমাণ মহব্বত করতেন, কতটুকু ভালোবাসতেন। একটা হাদিস শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যেদিন দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একটু হাসি খুশি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইনদা রাব্বিক। আম্মা জান আয়েশা বলেন, আমি যেদিন দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু ভালো, মনটা একটু খুশি, আমি গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ আয়েশার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা প্রার্থনার অনুরোধ করতেন, হাদিসে আসছে ফারাফা ইয়াদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা
মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, আয় আল্লাহ আপনার বান্দি আয়েশা যত গুনাহ পরে করেছে, আল্লাহ আপনার বান্দি আয়েশার সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার জন্য দোয়া করছেন হাত তুলে। আম্মাজান আয়েশা খুশি হয়ে যেতেন। কেন? কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানেন বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কখনো আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিতে পারেন না। আম্মাজান আয়েশা যখন খুশি হয়ে যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, ও আয়েশা, তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি, এত তুমি খুশি হয়ে যাচ্ছ? শুনো ও আয়েশা, তোমার জন্য যেই দোয়া আমি একবার করেছি, ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। ও আয়েশা, তোমার জন্য যেই দোয়া আমি মাত্র একবার করেছি, আমার ইতিম উম্মত যারা 1400 বছর পরে দুনিয়াতে আসবে, 1300 বছর পরে দুনিয়াতে আসবে, 1200 বছর পরে দুনিয়াতে আসবে, 1000 বছর পরে দুনিয়াতে আসবে, আরে আমার যে ইতিম উম্মত আমাকে না দেখে আমার ইসলামকে বিশ্বাস করবে, আমার ইতিম উম্মার জন্য আমি প্রত্যেক নামাজের পরেই দোয়া করব। সুবহানাল্লাহ। দেখেন আমাদের নবী করিম আমাদেরকে কত ভালোবাসতেন। হাদিস বলছি না, নবী করিম বলেছেন কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোমাদের অপেক্ষায় থাকবো। না সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন না, আসতে বলবেন। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউজ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোমাদের অগ্রগামী দল হব, সবার আগে থাকবো, তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। এই কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক গ্রাম্য সহজ সরল সাহাবী জিজ্ঞেস করলেন, হাদিসটা ভালো করে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন হাউজে কাউসারে আমি তোমাদের অপেক্ষা করব তোমাদেরকে পানি পান করানোর জন্য, এক গ্রাম্য সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের দিন আপনার উম্মাহকে হাউজে কাউসারে পানি পান করাবেন, কিয়ামতের দিন খালি আপনার উম্মাহ উঠবে, ব্যাপারটা তো এমন না। সব নবীর উম্মতেরা উঠবে, মুসার উম্মত উঠবে, ঈসার উম্মত উঠবে, দাউদের উম্মাহ উঠবে, আইয়ুবের উম্মাহ উঠবে, সুলাইমানের উম্মাহ উঠবে, যতজন নবী দুনিয়াতে ছিলেন সব নবীর উম্মতেরা কিয়ামতের দিন উঠবে। আপনি সব মানুষের ভিতর না আবু বকরকে চিনবেন, তাকে আপনি দেখেছেন, আপনি না হয় উমরকে চিনবেন, তাকে আপনি দেখেছেন, আপনি না হয় উসমানকে চিনবেন, তাকে আপনি দেখেছেন, আপনি না হয় আলীকে চিনবেন, তাকে আপনি দেখেছেন, অথবা সাহাবা একরাম দূর থেকে আপনাকে দেখলে না হয় চিনবে, কারণ তারা দুনিয়াতে আপনাকে দেখেছে। কিন্তু আপনার যে উম্মাহ 1400 বছর পরে দুনিয়াতে আসবে, আপনার যে ইতিম উম্মাহ 1400 বছর পরে দুনিয়াতে আসবে, সেও তো আপনার উম্মাহ, সেও তো আপনাকে মহব্বত করত, সেও তো আপনার ইসলাম বিজয়ের স্বপ্ন দেখত, সেও তো আপনাকে বড় ভালোবাসত, আপনার ইজ্জতের জন্য গুলি খেয়েছে, ইজ্জতের জন্য রাজপথে স্লোগান দিয়েছে, আপনার বিরুদ্ধে নাস্তিকেরা যখন ষড়যন্ত্র করেছে কাফনের কাপড় মাথায় বেঁধে নেমেছে, আপনার ইজ্জত হেফাজতের জন্য যখনই নাস্তিকরা কটূক্তি করেছে, আপনার বিরুদ্ধে ইজ্জতের দিকে আঙ্গুল তুলেছে, সে ঘরে বসে থাকতে পারে নাই, সেও রাজপথে বের হয়েছে, সে আপনার ইজ্জত রক্ষার জন্য জীবন বিলানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার ছোট উম্মাহ, দুনিয়াতে আপনাকে দেখে নাই, আপনিও তাকে দেখেন নাই, কিয়ামতের দিন আপনি কেমনে চিনবেন ওই সারা মানুষের ভিতর যেটা আপনার উম্মাহ? প্রশ্ন যৌক্তিক না অযৌক্তিক? কথা বলেন, প্রশ্ন যৌক্তিক না অযৌক্তিক? যে নবী আমাদেরকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাবেন, ভালো কথা, তা আমাদেরকে চিনবেন কেমনে? আমরা তো নবীকে দেখি নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেন নাই, তাহলে আমাদেরকে চিনবেন কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর জবাব দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুখমিন ওয়া বুগমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে তোমরা বলো, এক ব্যক্তির 1 লাখ ঘোড়া আছে, এক ব্যক্তির 1000 ঘোড়া আছে, এক ব্যক্তির 10,000 ঘোড়া আছে, এই 10,000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া চান কপালি, যেটার পা সাদা, যেটার কপাল সাদা। আচ্ছা বলেন, যদি 1 লাখ ঘোড়া এক জায়গায় বাঁধা থাকে
আর এই 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চামকপালি হয়, যেটার সব ঘোড়া কালো, সব ঘোড়া লাল, কিন্তু একটা ঘোড়া আছে চামকপালি, যেটার পা সাদা, যেটার কপাল সাদা। আচ্ছা বলেন, 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চামকপালি হয়, তাহলে ওই চামকপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? পা দেখলেই চিনবে। এবার নবী করিম ইসলাম বলে গিয়েছেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু। ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, কিয়ামতের দিন সব নবীর উম্মতেরা উঠবে, সব নবীর উম্মতেরা কিয়ামতের দিন উঠবে, কিন্তু কোন নবীর উম্মতেরা কিয়ামতের দিন চামকপালি হবে না। আমার উম্মাহ শেষ রাতে, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, আমার উম্মাহ শীতের রাতে নামাজ পড়ার জন্য জাগ্রত হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, হাত ধৌত করে, পা ধৌত করে, চেহারা ধৌত করে। এই যে আপনি হাত ধৌত করেছেন, চেহারা ধৌত করেছেন, পা ধৌত করেছেন, কিয়ামতের দিন আপনার পা, আপনার হাত, আপনার চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকে। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, ওই দূরে এক বান্দা দেখা যায়, যার চেহারায় নূর জ্বলজ্বল করছে, যার হাতে নূর জ্বলজ্বল করছে, যার পায়ে নূর জ্বলজ্বল করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন, আরে এর তো চেহারা, হাত পা নূরে জ্বলজ্বল করে, এটা মুসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা অন্য কোন নবীর উম্মাহ হতে পারে না। আমার নবী চিনে ফেলবেন, আর এটা আমার উম্মাহ। তিনি ডাক দিয়ে এনে তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আল্লাহ সবাইকে কবুল করুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে হলে নবীর আদর্শ মানা লাগবে কি লাগবে না? আপনি আদর্শ মানেন কার্ল মার্কসের, আদর্শ মানেন আব্রাহাম লিঙ্কনের, আদর্শ মানেন গণতন্ত্র, আদর্শ মানেন ধর্মনিরপেক্ষতা, আদর্শ মানেন সেকুলারিজম না। আপনার নেতা কিয়ামতের দিন আপনার খবর রাখবে না, আপনার আপা আরে কিয়ামতের দিন কি খবর রাখবে? আমার নবী নিজে বদরের মাঠে, উহুদের মাঠে রক্তাক্ত হয়েছেন, তিনি রক্তাক্ত হয়েছেন, তারপরেও তিনি সাহাবা একরামকে ছেড়ে যাননি। আমার নবীর আদর্শ এমন, আরে তুই যারে আপা ডাকস, নেত্রী বানস, দিনে রাত্রে তার জিকির করস, সেই নেত্রী তোরে বিপদে ফেলাইয়া হেলিকপ্টারে ভারতে ফেলায়। এই তুই যার পা চাটাস, নেতা মানুষ, তোর বিপদের দিন একটাও আছে। এরা পালাইছে, হেদের বিদেশে ব্যাংক ব্যালেন্স আছে, হেদের বেগম পাড়া আছে, হেরা সব, আরে এগুলো তোমার নেতা, এগুলো তো আনলিমিটেড জুতা দিয়ে বেড়ানো দরকার। এই দেশকে শেষ করে দিয়ে গিয়েছে, আপনি জানেন? এই দেশের টাকা, আপনি পদ্মা সেতু শুনেছেন, এই 16 বছরে আওয়ামী লীগ যত টাকা পাচার করেছে, এই টাকা দিয়ে 32টা পদ্মা সেতু বানানো যাবে। কটা? 65টা। ও মাশাআল্লাহ, আপনি তো এগুলো তো জানেন না। এখন আপনি চিন্তা করেন, আপনার নেতা দুনিয়াতে বিপদের দিন আপনি নাই, 5 তারিখ তারা কিন্তু ঠিকই পলাইছে। 5 তারিখের আগে পালিয়েছে, ভারতে গিয়েছে, কারণ সে তার টাকা ভারতে আছে। তুমি যার চামচামি করে তোমার পায়ের তলা ক্ষয় করেছো, আজকে তোমার একবার খবর নিচ্ছে। আর তুমি যদি নবীর আদর্শ মানো, দুনিয়াতে তোর লস নাই, তুই মৃত্যুবরণ করতে দেরি, কিয়ামতের দিন আমার নবী আপনার জন্য সুপারিশ করবেন। সুতরাং নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ? এই ইসলাম বাস্তবায়নের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই বাংলাদেশে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মেহনত করবই করব ইনশাআল্লাহ। আমরা মানুষের তন্ত্রমন্ত্র বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমরা বিশ্বাস করি সেকুলারিজম আমাদের আদর্শ হতে পারে না, আমরা বিশ্বাস করি গণতন্ত্র আমাদের আদর্শ হতে পারে না, আমরা বিশ্বাস করি ডেমোক্রেসি আমাদের আদর্শ হতে পারে না, আমরা বিশ্বাস করি কমিউনিজম আমাদের আদর্শ হতে পারে না, আমরা বিশ্বাস করি আমাদের আদর্শ একমাত্র ইসলাম। বলেন আমাদের আদর্শ একমাত্র ইসলাম। এই যুবকরা দাঁড়িয়ে আছেন, বলেন আমাদের আদর্শ একমাত্র ইসলাম। ইসলাম ব্যতীত আর কোন তন্ত্রমন্ত্র আমরা বিশ্বাস করি না। কিন্তু এই বাঙ্গু নাস্তিক যেগুলো আছে,
এই বাঙ্গ নাস্তিক আপনাদেরকে কি শিখাবে? হুজুর ধর্ম তো ঠিক আছে, হ্যাঁ ধর্ম মানবেন ঠিক আছে, তবে কোথায়? ধর্ম মানবেন মসজিদে, ধর্ম মানবেন খানকায়, ধর্ম মানবেন মিলাদে, ধর্ম মানবেন উরুসে। আপনি উরুস করতে চাচ্ছেন, কয়টা গরু লাগে? আমি দিয়ে দিব। আপনি সিন্নি খেতে চাচ্ছেন, কয় ডেক লাগবে? দিয়ে দিব। খানকা করতে চাচ্ছেন, কত টাকা লাগবে? দিয়ে দিব। তাহলে প্রশ্ন হলো, ঠিক আছে আমরা ধর্ম খানকায় রাখলাম, রাষ্ট্র চালাবে কারা? আমরা। সংবিধান কাদের? আমাদের। আইন আদালত আমাদের, অর্থনীতি আমাদের। এই আপনাকে মন খোলা খাওয়াচ্ছে। খ্রিস্টানরা যেমন তাদের ধর্ম গির্জায় বন্দি করে ফেলেছে, তারা মনে করে ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা ঘামাবে না। এই চিন্তা আমাদের মুসলমানদের ভিতর তারা পুশ করেছে যে তোমার ধর্ম মসজিদে, ধর্ম মাজারে, ধর্ম মিলাদে, ধর্ম পিসাবের কাছে। তাহলে সংবিধান কাদের? কয় সংবিধানে ধর্ম লাগবে না। অর্থনীতি কাদের? কয় অর্থনীতিতে ধর্ম লাগবে না। আইন আদালত কাদের? কয় আইন আদালতে তোমার ধর্ম লাগবে না। আরে বেটা, ইসলাম তো গরিবের বউ না। ইসলাম এসেছে কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আরে ইসলাম এসেছে জীবনের সব ক্ষেত্রে। ডেমোক্রেসি বলেন, সেকুলারিজম বলেন, কমিউনিজম বলেন, মানুষের বানানো তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে হবে ইসলামকে। এখন তারা মন খোলা খাওয়ায়। দেখেন ইসলাম যদি খালি ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমাদের সমাজে পীরকে নিচের দিকে তাকাবে, ডানে বামে দেশ কোন দিকে যাচ্ছে মাথা ঘামাবে না। ভারত দেশ দখল করুক, সংবিধানে আল্লাহ বাদ যাক, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ যাক, সেকুলারিজম শিক্ষা সিলেবাস আমাদের দেশে চাপিয়ে দেওয়া হয়েছে। ওরে বাবা রে বাবা, তখন কোথায় ছিলেন? তখন ইশকে রাসূল কোথায় ছিল? তখন সহিহ হাদিস কোথায় ছিল? হাদিসে খালি আপনি জুড়ে আমিন বলা আর নাবির উপর হাত বাঁধা, এটাই হাদিসে আছে, আর কিচ্ছু নাই। আরে বেটা, হাত বান্ধা কোনো ব্যাপার না, হাতই বাঁধবো না তো কি হয়েছে? হাত বাঁধবো না, এক হুজুর এনে বাঁধতে, আর এক হুজুর এখানে আমি বাঁধবো না, যা শেষ। কথা বুঝেন? এক হুজুর কয় এখানে বাঁধতে, আরেক হুজুর কয় এখানে বাঁধতে, কি মুশকিল? হাত বাঁধবো না, ছাইড়ে নামাজ পড়ুন। আপনি মক্কা মদিনায় গেলে দেখবেন আফ্রিকা থেকে যারা আসে হাত বাঁধে না। আপনি মনে করবেন দাঁড়াই রয়েছে, আসলে নামাজ পড়তেছে। দেখেন আপনি ইসলাম শুধু আমিন জুড়ে বলার আসতে বলার ভিতর পাইলেন, জুড়েও কমো না, আসতে বলবো না, আমিনই বলবো না, যা তার শেষ। যে এক হুজুর বলে আমিন জুড়ে বলতে, আর এক হুজুর বলে আমিন আসতে বলতে, আমি আমিনই বলবো না, শেষ। এই লাইনই বন্ধ, জুড়েও না আসতেও না। নামাজ হবে কি হবে না? আমিনই পড়লাম না, শেষ। নামাজ হবে কি হবে না? অথচ ছোটখাটো বিষয় নিয়ে আপনি গবেষণার দরজা খুলে ফেলেন। ভারত যে রাষ্ট্রের প্রতি আগ্রাসন চালায়, সংবিধান থেকে ইসলামকে বাদ দেওয়া হয়, শিক্ষা সিলেবাসে ইসলাম বাদ দেওয়া হয়, আপনার নানা দিক থেকে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করা হয়। নাস্তিকরা আমার নবীর ইজ্জতের দিকে আঙ্গুল তুলে, কাদিয়ানীরা খতম নবুয়তের চাদর নিয়ে টানাটানি করে, তখন যদি আপনার সহিহ হাদিস আর ইশকে রাসূল আপনাকে রাজপথে নামতে বাধ্য না করে, আপনার যে বড় বাটপার বান্দা আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন আমাদের। সুবহানাল্লাহ বলেন। বিরক্ত হচ্ছেন? বলেন না সুবহানাল্লাহ। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন, ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী আর সব রাসূলকে আল্লাহ দুনিয়াতে একটা কবুল দোয়ার অফার করেছিলেন। আল্লাহ সব নবীকে অফার দিয়েছেন যে নবী এখন দোয়া করেন, যে দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দান করব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। আল্লাহ সব নবীকে দুনিয়াতে অফার করেছিলেন, সব নবীরা দুনিয়াতে দোয়া করে চলে গিয়েছেন। আমার নবীকে আল্লাহ যখন অফার করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন একটা দোয়া করেন, যা করবেন ডাইরেক্ট দিয়ে দিব, যা চাইবেন ডাইরেক্ট দিয়ে দিব, কোনো বাধা নাই। আল্লাহ নবী বলেন, আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। আমার যে ইতিম উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামে যাবে,
তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসার জন্য স্পেশাল দোয়া রেখে দিয়েছি। আজকে তুমি কার পিছনে দৌড়াও? তুমি জয় বাংলা স্লোগান দাও, লজ্জা লাগে না তোমার? ওই মিয়া, তোমার নেতা তোমাকে মনে রাখে না। আর আমার নবী শুধু দুনিয়াতে না, কবরেও হাসরেও জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত নবী আপনাকে বলবেন না। সেই নবীর আদর্শ বাস্তবায়ন করার মেহনত করবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে বলবেন, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবীর ইসলাম বিজয়ের স্বপ্ন দেখবেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে ইসলামী রাজ প্রতিষ্ঠার জন্য ঘাম জড়াবেন তো ইনশাআল্লাহ? রক্ত জড়ানোর প্রয়োজন হলে রক্ত জড়াবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন। দেখেন, আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিতে ঢুকবেন মদিনায়, দেখবেন রাসূলের মিম্বরের পাশে হাদিস লিখে রেখেছে বড় সুন্দর করে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। কিয়ামতের দিন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল ঈমান বাবু শাফাআত প্রায় 41-42টা হাদিস এসেছে। কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, আনাল মালিকাল ইয়াউম আইনা মুলুকুল আরদ। আল্লাহ বলবেন আজকের দিনের বাদশা আমি। এই হাসিনা, এই বুশ, এই নরেন্দ্র মোদি, নেতানিয়াহু, আইনা মুলুকুল আরদ। দুনিয়ার বাচ্চারা কত বাহাদুরি দেখেছেন, আজকে মাথা তুলেন তো একটু। আল্লাহ ডাকবেন, আনাল আইনা মুলুকুল আরদ, ওই দুনিয়ার বাদশা ফেরাউন, নমরুদ, বা সাহেবা, আবু জেহেল, মোদি। ওই যে 5 আগস্টের আগে বুঝছেন, একজন মসজিদের জুমার খতিব মানে তাব্বাত ইয়াদা আবি লাহাব তাফসীর করতেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব বেজাব বলতে জুসে বলতেছে যে কোরআনে আল্লাহ বলেছেন শেখ আবু লাহাব। কি আবু লাহাব? শেখ আবু লাহাব। যাক, তো যে কথাটা বলতে চাচ্ছি ভালো করে বুঝেন, যেই দিন আল্লাহ ডাকতে থাকবেন ওই দিন একজন মানুষ আছেন, তিনি যখন দেখবেন আল্লাহ ডাকতেছেন সব মানুষ পরেশান হয়ে যাবে। সেদিন একজন আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41টা হাদিস আসছে, 41টা হাদিস সহিহ মুসলিমে, শুধু বুখারী মুসলিমে আসছে 41টা হাদিস। আল্লাহ নবী বলেন ওই দিন আমি কি করব জানেন? ওয়া আহমাদুল্লাহ ওয়া আখিরু ফাআখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি। আমি যখন হাসরের মাঠের এই অবস্থা দেখব, আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে এমন ভাবে আমি দোয়া করতে থাকবো, আল্লাহর প্রশংসা করতে থাকবো, আমার প্রশংসার কারণে আল্লাহর রহমতের সাগরে জোশ এসে যাবে। বুঝতেছেন কারবা? আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তু'তা ওয়াশফা তুশাফা। আল্লাহ বলবেন ও মুহাম্মদ সাল্লাম, আপনার সাথে না দুনিয়াতে আমার একটা চুক্তি বাকি আছে, আপনার সাথে না দুনিয়াতে আমার একটা অফার বাকি আছে, আপনার সাথে না দুনিয়ার আমার একটা বিষয় এখনো বাকি আছে। আজকে সেই চুক্তি পালন করার দিন, আজকে সেই অফার পূর্ণ করার দিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক, আপনি মাথা তুলুন, সাল তু'তা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চান, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন। ওয়াশফা তুশাফা। ও হাবিব, আজকে আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাদেরকে আজকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াশফা তুশাফা। নবী আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। নগর মানুষ আল্লাহর নামে কসম করে বলে যায়, আল্লাহর নামে কসম করে বলে যায়, আল্লাহর নামে কসম করে বলে যায়। আল্লাহ যখন আমার হাবিবকে সুপারিশের অপশন দিবেন, আমার নবী তার বাপের জন্য সুপারিশ করবেন না, আমার নবী তার দাদার জন্য সুপারিশ করবেন না, আমার নবী তার ভাইয়ের জন্য সুপারিশ করবেন না, আমার নবী তার চাচার জন্য সুপারিশ করবেন না। আমার নবী বলবেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আল্লাহ আমার উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, আমি নবী জান্নাতে যাব না। শুনেন, আমার নবীর সুপারিশে কারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে জানেন? মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আরে নবীর যে উম্মার অন্তরে পাহাড় পরিমাণ ঈমান না, নবীর যে উম্মার অন্তরে পাহাড় পরিমাণ ঈমান না। আরে মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, নবীর যে উম্মার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান থাকবে,
এই দানা পরিমাণ ঈমান নিয়ে যে কবরে যাইতে পারবে, আমার নবী আল্লাহর জাতের কসম করে বলেন, আমার যে উম্মাহ সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। এবার একটা জিনিস বুঝেন, সরষের দানা পরিমাণ ঈমান থাকলে, আবার বুঝেন, সরষের দানা পরিমাণ ঈমান থাকলে কিয়ামতের দিন আপনি নবীর সুপারিশ লাভ করছেন। এবার বলেন, যেই জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত। আবার বলি, যেই জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত, ওই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? আবার বলি, যেই জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত, ওই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আছে? ওই জিনিস থেকে দামি আর কোনো নিয়ামত দুনিয়াতে আছে? এবার আলোচনা শুরু করেছিলাম যে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দুনিয়াতে দিয়েছেন, আল্লাহ নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামত ঈমান। এবার আপনারা বলেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন, হাত আপনার জান্নাতে যাওয়ার গ্যারান্টি না, পা আপনার জান্নাতে যাওয়ার গ্যারান্টি না, চোখ আপনার জান্নাতে যাওয়ার গ্যারান্টি না, আপনার কোনো নিয়ামত জান্নাতে যাওয়ার গ্যারান্টি না। যদি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান, সরষের দানা পরিমাণ ঈমান থাকে, আপনার জান্নাত নিশ্চিত। এবার আপনারা বলেন, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম কি? বলেন, ওই নিয়ামতের নাম কি? হাদিস শুরু করেছিলাম, আলোচনা শুরু করেছিলাম ফিতনার হাদিস দিয়ে, শেষ দিকে চলে আসছি, ভালো করে বুঝেন। আল্লাহ সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, কিয়ামতের আগে উম্মার অবস্থা হবে যে এই উম্মার কাছে সবচেয়ে সস্তা হয়ে যাবে ঈমান। আজকে এক কাপ লাল চা খেয়ে আমরা ঈমান বিক্রি করে দিই, 1000 টাকার নোট পেয়ে ঈমান বিক্রি করি না? কথা ভালো করে শুনবেন, এই এখন থেকে সামনে যে 3-4টা কথা বলবো, এই কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এই বুঝার আগে আমি একটা মাসআলা বলি, আপনারা সমাধান দিয়ে। আপনাদের নওগাঁয় এক ব্যক্তি মসজিদে নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়তেছে, তার মোবাইলটা সাইলেন্ট করা ছিল না। মোবাইলটা সাইলেন্ট না করার কারণে এশার নামাজের 3য় রাকাত, এই প্রথম রাকাত থেকে ফোন আসা শুরু হয়েছে। বেচারা বারবার কেটে দেয়, বারবার কেটে দেয়, বারবার কেটে দেয়, কিন্তু ফোন আসতেছে 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 আসতেছে। 3 রাকাতের সময় বেচারা আর ধৈর্য কুলাইতে পারে না, ফোন ধরে বলছে, ভাই বুঝেন না কিছু, নামাজ পড়তেছি, 1 রাকাত বাকি আছে, শেষ করে ফোন ঘুরাচ্ছি। আচ্ছা বলেন, নামাজ অবস্থায় কেউ ফোন রিসিভ করে যদি কথা বলে, নামাজ আছে না গেছে? বলেন, নামাজ আছে না গেছে? তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না। নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে, নামাজ ভেঙে যায়। এক ব্যক্তি হজ করতে গেছে, হজ করতে গিয়ে খবর পাইছে আজকে জিদ্দায় ফুটবল খেলা হবে। বলে, দূর আসছি যখন ফুটবল খেলাটা দেখে যায়। আচ্ছা বলেন, হজ করতে গিয়ে কেউ যদি এহরাম অবস্থায় স্টেডিয়ামে খেলা দেখতে যায়, হজ আছে না গেছে? এক ব্যক্তি অজু পড়ছে, অজু পড়ার পর প্রচন্ড গরমের ভিতরে এক দোকানে ঢুকছে, এত সুন্দর এসি পাইছে, চেয়ারটা ইজি চেয়ারটা এরকম কাত করে নেকেড ঘুমিয়ে নাক ডাকছে। অজু আছে না গেছে? এবার একটা জিনিস বুঝেন, নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ শেষ, অজু অবস্থায় কিছু কাজ করলে অজু শেষ, রোজা অবস্থায় কিছু কাজ করলে রোজা শেষ, হজ অবস্থায় হজ করলে কিছু কাজ করলে হজ শেষ। নামাজ অবস্থায় যে কাজগুলো করলে নামাজ শেষ, এগুলো নামাজ ভঙ্গের কারণ। অজু অবস্থায় যে কাজগুলো করলে অজু শেষ, এগুলো হলো অজু ভঙ্গের কারণ। রোজা অবস্থায় যে কাজগুলো করলে রোজা শেষ, এগুলো রোজা ভঙ্গের কারণ। আজকে উম্মার কাছে ঈমান কত সস্তা হয়েছে। উম্মা নামাজ ভঙ্গের কারণ জানে, উম্মা রোজা ভঙ্গের কারণ জানে, উম্মা অজু ভঙ্গের কারণ জানে, অথচ উম্মা আজকে ঈমান ভঙ্গের কারণ জানে না। আল্লামা ইবনে আবিদিন শামী, আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ জগতিক খ্যাত ফতোয়ার কিতাব, সব মুফতিরা পড়েন এটা, এবং এটা না পড়লে কেউ মুফতি হতেও পারে না। এটা হলো আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ রদ্দুল মুখতার, যেটাকে আমরা বলি ফতোয়া শামী, যেটাকে আমরা কি বলি? ফতোয়া শামী। ফতোয়া শামীতে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ লিখেছেন, কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস পালন করলে ঈমান যায়। অর্থাৎ ঈমান ভঙ্গের কারণগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। প্রত্যেক মুসলমানের জন্য ফরজে বলে না, প্রত্যেক মুসলমানের জন্য ফরজে। আজকে উম্মাহ সবচেয়ে বেশি বেখবর যে জিনিস, আজকে উম্মাহ নামাজে আমিন জুড়ে বলবে না আসতে বলবে, এটা নিয়ে
ইখতিলাফ করতে, আরে উম্মাহ কি আর নামাজের আমিন জুড়ে বল, উম্মার এমন বহু সদস্য পাবেন কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ করে, আরবি পড়তে পারে না, আর তারা বোম মারবেন, বোম মারলেও কিতাব খুলে দিলে এক লাইন শুদ্ধ করে পড়তে পারবে না। এরা আজকে শায়েখ হচ্ছে না, বিশাল বিশাল শায়েখ না, আবার রেজাউল করিম আপনার ডিবেটের জন্য ডাকে, কত কিয়ামত হবে না তো কি হবে। রেজাউল করিম আপনার তার বাপ দাদা 14 গোষ্ঠীর পানি খাওয়াইছে। হ্যাঁ যাক, ওইদিকে আলোচনা যাচ্ছি না, আবার গেলে তেড়া কথা চলে আসবে। যদি এতক্ষণ লাইনে ছিলেন, লাইনেই থাকি, আজকে লাইন ছাড়লাম না। হ্যাঁ কি কমু, কথা ভালো করে বুঝেন। আচ্ছা সমস্যা নেই, তাহলে কথা যেটা বুঝাতে চাচ্ছি এটা বুঝেন। আজকে উম্মাহ দেখেন ঈমান সম্পর্কে কত উদাসীন। আজকে এই উম্মাহ ঈমান জানে না। ঈমান ভঙ্গের আমি দুটা কারণ আজকে বলে যাই। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ হলো শিরিক। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ কি? রাস্তা বলেন। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ শিরিক। আজকে 2 প্রকারের শিরিক আমি দেখাই। শিরিক ফিল ইবাদা। সূরা ফাতিহা আমরা পারি কি পারি না? সবাই পারি কি পারি না? সূরা ফাতিহার একটা অংশ আছে ইয়াকা না'বুদু। ইয়াকা বলেন না, ইয়াকা না'বুদু। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। তাহলে ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। এখন আপনি যদি ইবাদত আল্লাহ বাদ দিয়ে পীরের করেন, এটার নাম কি? শিরিক। আচ্ছা বলেন সিজদা দিব একমাত্র কাকে? আল্লাহ। মা কথা কয় না, সিজদা দিব একমাত্র কাকে? এখন আপনি পীরের মাজারে গিয়ে সিজদা দিলেন, পীরের পায়ে সিজদা দিলেন, কবরে সিজদা দিলেন, এটার নাম কি? শিরিক। এটার নাম কি? তাহলে আমরা দেখেন আমাদের বাংলাদেশে এখন পীর আছে জানেন, এই পীরের লকব হলো সাইয়্যিদুল এই রাহমাতুল লিল আলামিন। এই রাজারবাগের নষ্টভ্রষ্ট রাজারবাগী পীর, তার লকব কি লেখে জানেন? সাহিবে কুন ফায়াকুন। সাহিবে কুন ফায়াকুন বুঝছেন নি? কুন মানে হ, ফায়াকুন মানে কি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললে হতে দেরি হয়। তো তারা আলবালাগ পুস্তকে তাদের পীরের লকব লিখেছে কুন ফায়াকুন। তখনও আমাদের স্বৈরাচারী শেখ হাসিনার আমলে পদ্মা সেতু বানানো মাত্র শুরু হয়েছে। আমি তখন বললাম এক কাজ করেন, রাজারবাগের জিল্লুরে পদ্মা সেতুর পারে নিয়ে যান, নিয়ে সে বলক পদ্মা সেতু হোক, যদি হয়ে যায় তত কাম হয়েছে, আর যদি না হয় তাহলে তারা টুপ করে নদীতে চুবিয়ে দিবেন। এই যে আপনাদের উত্তরবঙ্গের রাস্তা 4 লেন এখন তো অনেকটা হয়ে গেছে, তখন মাত্র শুরু হয়েছে। তখন আমি বলেছিলাম এক কাজ করেন, তারে নিয়ে আপনি দাঁড় করাইবেন গাবতলী, সে বলবে রংপুর পর্যন্ত 4 লেন রাস্তা হোক, যদি হয়ে যায় তত কাম হয়ে গেছে, আর যদি না হয় তাহলে আনলিমিটেড জুতা দিয়ে বেড়াবেন। আপনি কত আমাদের দেশে আজকে কত পীর আছে মুরিদদের ঈমান নষ্ট করে। আচ্ছা আপনার কাছে পীর বড় না ঈমান বড়? আরে আমি সব জায়গায় বলি আমার পীর কোরআন সুন্নাহর বাইরে গেলে কিসের পীর আবার? আমাদের চরমনাই পীর সাহেব যদি আজকে কোরআন আর কালকে সবার আগে বিরোধিতা করবো আমি। কসম করে আল্লাহ নাম, আমরা পীর পূজা করি না। কালকে যদি দেখি ইসলামী আন্দোলন শেষ, কোরআন সুন্নাহর বাইরে এমন কথা বলতেছে, এমন আকীদা লালন করতেছে, কোরআন সুন্নাহর সাথে মিলে না, একদিনও না, যখনই বলবে তখনই শেষ। হেদায়েত বুঝানোর চেষ্টা করবো, বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে সাথে সাথে শেষ। আমরা কখনো পীর পূজা করি না, আমরা কখনো নেতা পূজা করি না, আমরা কখনো দলের পূজা করি না। ক্লিয়ার কথা। শুনেন আমাদের দেশে পীর আছে, উপাধি কি জানেন? রহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী, এগুলা নবীর উপাধি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দেখেন তারা তাদের পীরের বউরে লেখে উম্মাহাতুল মুমিনিন। আচ্ছা তাহলে তাদের পীর, আচ্ছা তাদের পীর যদি তার বউরে তালাক দেয় ইদ্যতের পর, দুনিয়ার কেউ তারা বিয়ে করতে পারবে না? পারবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কোন উম্মুল মুমিনকে বিয়ে করা কোন উম্মতের জন্য জায়েজ আছে? এই ঈমান চুর আমাদের সমাজে আছে না নাই? শুনেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইয়াহুদিরা তাদের ধর্মযাজকদের রব বানিয়েছিল আল্লাহ ছাড়া। মানে কি? আল্লাহ ছাড়া কেমনে রব বানিয়েছে? আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন যে আল্লাহ কোনো জিনিস হালাল করলে
তাদের ধর্মযাজকরা এটাকে হারাম করে দিত। তারা আল্লাহর বিধান বাদ দিয়ে ধর্মযাজকের বিধান মানত। আল্লাহ হারাম করলে ধর্মযাজকরা হালাল করে দিত। তারা আল্লাহর বিধান বাদ দিয়ে ধর্মযাজকের বিধান মানত। আরে আল্লাহর বিধান বাদ দিয়ে যারা নেতার বিধান মানবে, আল্লাহর বিধান বাদ দিয়ে যারা পীরের বিধান মানবে, আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মানুষের বিধান মানবে, এদের আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য না। আইনদাতা একমাত্র কে? আল্লাহ। সার্বভৌমত্বের মালিক একমাত্র কে? আল্লাহ। বলেন না, জোরে বলেন না। আইন দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। সার্বভৌমত্বের মালিক একমাত্র কে? আল্লাহ। এগুলো হলো আধুনিক শিরিক। রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলে আধুনিক শিরিক। সুতরাং আজকে আমার শেষ নসিহত আপনাদের কাছে এই কথা থাকবে, ঈমানের ব্যাপারে আমাদের সজাগ থাকার প্রয়োজন আছে না নাই? এজন্য আমাদেরকে কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, জালিসু বিল উলামা জালিসু বিস সুলাহা। আল্লাহর নেক বান্দা যারা আছেন, আলেম উলামার মাজলিসে বেশি বসবো। কেন? মাসালুল জালিসিস সালিহ কামাসালি সাহিবিল মিসকি ইল্লাম তুসিবকা মিনহু শাইউন আসাবাকা মিন রিহিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম উলামা আল্লাহর নেক বান্দাদের মাজলিসের উপমা হলো আতর বিক্রেতার মতো। আপনি আতরের দোকানে গিয়েছেন, আতরওয়ালাকে বলেছেন, ভাই শুনেছি তোমার দোকানে পৃথিবীর সবচেয়ে দামি আতর আছে, একটা কাজ করো, তুমি আমাকে একটু আতর লাগিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতরের দোকানে যাওয়ার পর আতরওয়ালা যদি আপনাকে আতর লাগিয়ে নাও দেয়, আসাবাকা মিন রিহিহি, আতরের দোকানে গেলে আপনার নাকে আতর লাগবে, আপনার নাকে আতরের ঘ্রাণ লাগবে, পারফিউমের ঘ্রাণ লাগবে, অনেক ভালো লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওয়ালাদের সোহবত, আলেমদের সোহবতের বদলা হলো আতর ওয়ালার মতো। আপনি যখন তাদের সোহবতে যাবেন, আপনি তার মতো পুণ্যবান না হলেও তার ঘ্রাণে আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। আর আপনি নেতা মানবেন ফাসিক রে, পীর মানবেন দাড়ি কাটা, পর্দা করে না, আছে না নাই? কত রশি আছে, কোন রশির কথা কম। ওয়ামাসালুল জালিসিল খাবিসি কামাসালি সাহিবিল কির ইল্লাম তুসিবকা মিনহু শাই আসাবাকা মিন দুখানি। আর নেতা মানছেন, নামাজ পড়ে না, নেতা মানছেন বলছে যে পবিত্র ঈদুল ফিতরের জানাজার নামাজ। নেতা আমাদের নেতা কি বলতেছে? পবিত্র ঈদুল ফিতরের জানাজার নামাজ। আর একজন সংসদে বলেছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলছে। কি বলছে? যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন? বুখারী শরীফে বলেছেন। তো আপনি দেখেন, আপনি নেতা মানছেন কাকে? যে বলতেছে ঈদুল ফিতরের জানাজার নামাজ। আপনি নেতা মানছেন কাকে? কত বড় আহাম্মক এবং মূর্খ যে সে বলতেছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেছেন। এদের পিছনে ছুটবেন, ফাসিককে নেতা মানবেন, ফাসিককে অনুসরণ করবেন। তাদের উপমা কার মতো জানেন? কামাসালি সাহিবিল কির, হাপরওয়ালার মতো। কামার চিনেননি? কামারের হাপর এরকম নাড়ে, ধোঁয়া বের হয়। আপনি তার পাশে বের হলে আপনার জামায় যদি আগুন নাও লাগে, আসাবাকা মিন দুখানিহি, আপনার নাক দিয়ে ধোঁয়া ঢুকবে, মুখ দিয়ে ধোঁয়া ঢুকবে, চোখ দিয়ে ধোঁয়া ঢুকবে, কান দিয়ে ধোঁয়া ঢুকবে। আচ্ছা বলেন, কারণ নাক মুখ চোখ কান একসাথে যদি ধোঁয়া ঢুকে খুব ভালো লাগবে? কষ্ট লাগে কি লাগে না? তো এটা হলো খারাপ লোকের সংস্পর্শ, খারাপ লোককে অনুসরণ। নেতা খারাপ বানানোর ফলাফল হলো এই হাপরওয়ালার মতো। কখন আপনার নাক মুখ কান দিয়ে গুমরাহি ঢুকিয়ে, প্রশ্নটা ঢুকিয়ে আপনাকে ঈমান থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, আপনি চিন্তাও করতে পারবেন না। এজন্য বলেছিলাম, আলোচনা শুরু করেছিলাম, আমাদের ডানে বামে সামনে সব দিকে ফিতনা। এ সময় আমরা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে চলেছেন, নবী, সাহাবী, তাবেঈ, তবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফে সালেহিন, উম্মাহর মহান ইমামগণ যেই পথে চলেছেন, আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। কিছু প্রশ্ন আসছে, এর উত্তর দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। হুজুর, আচ্ছা এটা পরে করতেছি। মশা মারলে সেই রক্তে কি অজু নষ্ট হয়? জি না, মশা মারলে, রক্ত মারলে অজু হবে না। সালাত আদায় না করলে কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আদায় না করলে সেটা অবশ্যই কাজা করবেন। কিভাবে পর্নোগ্রাফি থেকে মুক্তি পাওয়া যায়? আল্লাহর কোনো ওলি আল্লাহর সুহবতে যাবেন, তিনি যে চিকিৎসাগুলো দিবেন, দেখেন এটা হলো অন্তরের রোগ। আপনার হাত অসুস্থ হলে আপনি ডাক্তারের কাছে যান, আপনার চোখ অসুস্থ হলে ডাক্তারের কাছে যান, পা অসুস্থ হলে ডাক্তারের কাছে যান। আপনার কলব অসুস্থ হলে গুনাহ করবেন, এই কলবের ডাক্তার হল ওলি আল্লাহগণ। আপনার কলব অসুস্থ হয়েছে, হাক্কানি রব্বানি ওলি আল্লাহর কাছে যাবেন।
আচ্ছা, এই যে মাহফিল হলো আজকে, আপনারা খুশি না বেজার? এত লম্বা আওয়াজ আমি করি না সাধারণত, অনেক লম্বা আওয়াজ করছি আজকে। আচ্ছা, এগুলো আর থাকুক, হ্যাঁ রাখেন। এই যে মাহফিল হয়েছে, এই মাহফিল সামনে হোক, এটা আপনারা চান কি চান না? আগামীতে আসব আমি। আসলে আজকে সকাল 6টায় আসছি হইলো ঢাকায়, আবার 8টায় বের হয়েছে। আমাদের উলামা শাইখ আইম্মা পরিষদের প্রোগ্রাম ছিল শহরে, আবার আমাকে খুব ইমার্জেন্সি ঢাকায় এজন্য যেতে হবে। আগামীকাল বাদ ফজর খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে আমার, এজন্য কর্তৃপক্ষ। আচ্ছা উঠেন না মুরব্বী, একটু বসেন। হ্যাঁ উঠবেন না, সাহেব ভাইয়া বসেন। জি জি বুঝছি। দেখেন সিজদা কেন হয়েছে, আমরা প্রায় 14টা না 16 জায়গায় আছে কোরআনে সিজদা। আমি বলতেছি প্রশ্ন হলো আপনি কোন জায়গায় সিজদা করবেন, কোন জায়গায় সিজদা করবেন না, এটার মেয়ার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 আয়াত পড়েই সিজদা করেছেন, এজন্য আমরা এই 2 আয়াত পড়ে সিজদা করি। বুঝছেন? আল্লাহ কবুল করুন, আপনাকে অনেক হায়াত দান করুন। দেখেন আয়াত তিলাওয়াতে সিজদা আছে, অর্থাৎ কিছু আয়াত এমন আছে যে আয়াতগুলো তিলাওয়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন, যে আয়াতগুলো তিলাওয়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন, উম্মার জন্য ওয়াজিব হলো ওই আয়াতগুলো তিলাওয়াত করে সিজদা করা। তো যাক, মাহফিলের কর্তৃপক্ষ আমাকে বলেছেন একটা মাঠ কালেকশন করতে। তো এই যে মাহফিল হয়েছে, ব্যয়বহুল খরচ মাহফিল, আমরা সবাই একটু একটু শরীক হব, আমাদের স্বেচ্ছা মাফিক হবে কেন হুজুর? আচ্ছা, এরপরে প্রশ্ন করেছেন প্রচলিত মিলাদ কিয়াম জায়েজ কি? এটা নিয়ে আমার ডিবেট আছে, যারা বিশ্বাস করেন না এটা নিয়ে আমার ডিবেট আছে, দেখে নেবেন। হ্যাঁ, প্রতিবেশী অনেক সুদ খায়, কোনো কিছু দিলে খাবার ইত্যাদি গ্রহণ করা যাবে কি? যদি সে একদম তার সব ইনকাম সুদের হয়, তাহলে আপনি তার খাবার খেতে পারবেন না। আর যদি তার অন্য বিজনেসও থাকে আর আপনি নিশ্চিত হন সে ওই খাবারটা তার হালাল ইনকাম থেকে দিয়েছে, তাহলে খেতে পারবেন। আর যদি নিশ্চিত হন হারাম থেকে দিয়েছে, তাহলে খেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাকে আপনাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর সুবহানাল্লাহ বিহামদিহি দিনদার জীবন সঙ্গী নির্বাচন করব কিভাবে? 1 নাম্বার, আপনি ভালো থাকবেন। আল খাবিস আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াল খাবিসুন আত-তাইয়িবাতু ওয়াল খাবিসুন। আপনি ভালো থাকবেন, আল্লাহ অবশ্যই আপনাকে ভালো পাত্র দিবে। দিনদার জীবন সঙ্গী, যেটা বললাম, কোরআনুল কারীম সহিভাবে পড়তে না পারলে সে কি পীর হতে পারে? অবশ্যই না। কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত শিখা সবার জন্য ফরজ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি, বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শিখা ফরজ। যে কোরআনই পড়তে পারে না সে আবার কিসের পীর? আচ্ছা শেষ করি ভাইয়া, শেষ করি। সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন, লিমান হামিদা, কার জন্য প্রশংসা, একভাবে বললেই হলো। যে ব্যক্তি জাল হাদিস বলে তার শাস্তি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি জাল হাদিস বলবে, জেনে শুনে বর্ণনা করবে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে দিবে। আমরা জানি 3 সময় নামাজ পড়া হারাম। কেন হারাম হলো তা বলার অনুরোধ হলো। সূর্যোদয়ের সময় নামাজ পড়া হারাম, সূর্যাস্তের সময় নামাজ পড়া হারাম। কারণ হাদিসে আসছে লিআন্নাহু ইয়াতলু ওয়া ইয়াগরুব বাইনা কারনাই শাইতান। সূর্য উঠে সূর্য অস্ত যায় শয়তানের সিংহের মাঝ দিয়ে, এই সময় শয়তান সূর্যের পূজা করে, এজন্য ওই সময় নামাজ পড়া হারাম। আর সূর্য যখন ঠিক মাথার উপর থাকে তখন জাহান্নাম, ফা ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, এজন্য নামাজ পড়া হারাম। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকো। আচ্ছা, 12 তারিখ শায়েখে চলনা আসতে। জি ভাইয়া, শুদ্ধির জন্য করে তাহলে এটা করতে পারবে, সমস্যা নেই। আপনি ইবাদত যদি মনে করে, শরিয়ার ইবাদত মুস্তাহাব ওয়াজিব ফরজ যদি মনে করে তাহলে এটা জায়েজ হবে না, এটা বিদআত। কারণ এটার পক্ষে কোনো নস নাই। এটা ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ। রিয়াজত হিসাবে কেউ যদি করে, রিয়াজত হিসাবে আমরা অনেক কাজ করি না, ওই হিসাবে করলে করতে পারে। বুঝছেন? এখন দোয়া করে দিই নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي পরবর্তীকার আলম দয়ার আল্লাহ মায়ের আল্লাহ আল্লাহ এই বৃষ্টি বাদলার দিনে কোরআনের মজলিসে আমরা যারা এসেছি বসেছি কথা বলেছি কথা শুনেছি আল্লাহ আমাদের আশা বসা কথা বলা কথা শোনার উসিলায় আমাদের জীবনের ছোট বড় সব গুনাহকে মাফ করে দেন আল্লাহ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত জাহিরি বাতিনি ছোট বড় কত গুনাহ করেছি আল্লাহ আল্লাহ সমুদ্রের বালুকুনা গুনে শেষ করা যাবে আমাদের গুনাহ শেষ করা যাবে না আল্লাহ পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ জাহান্নামের বেড়ি হাতে পায়ে লাগাইয়া ভিখারির বেশে আসামির বেশে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের জীবনের ছোট বড় সব গুনাহকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ ফিতনার যুগে ফাসাদের যুগে ইমানের উপর অটল অবিচল থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন আয় আল্লাহ নবী সাহাবী তাবে যেই পথে চলেছেন আল্লাহ সেই পথে আমাদেরকে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানকে আপনি সহযোগিতা করেন আল্লাহ ফিলিস্তিনের রক্ত আর আমাদের সহ্য হয় না আল্লাহ ইসরায়েলের ইহুদিদেরকে আপনি চিরকালের জন্য পৃথিবী থেকে ধ্বংস করে দেন আয় আল্লাহ পৃথিবীর প্রান্তে প্রান্তে যত জায়গায় যত মুসলমান মজলুম আছে আল্লাহ সকল মুসলমানের আপনি আল্লাহ অভিভাবক হয়ে যান আয় আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ যারা আহত হয়েছেন তাদেরকে শিফায়ে কামিল আজিলা দান করেন আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সহযোগিতাকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত দায়িম এবং কায়েম রাখেন আল্লাহ এই মাদ্রাসার সকল জরুরিয়াতকে আপনি গায়বী খাজানা থেকে পূর্ণ করে দেন আল্লাহ আমাদের যাদের মা বাবা কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দেন আল্লাহ আমাদের ভিতর যারা অসুস্থ আছে তাদেরকে শিফায়ে কামিল আজিলা দান করেন আল্লাহ যারা পেরেশানিতে আছে তাদের পেরেশানি দূর করেন আল্লাহ যারা চিন্তাগ্রস্ত আছে তাদের চিন্তা দূর করে দেন আল্লাহ যারা মুসিবতে আছে তাদেরকে মুসিবত থেকে দূর করেন আল্লাহ বাংলাদেশে আপনি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দেন আল্লাহ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মেহনতকে আমাদের সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করেন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম